আসসালামু আলাইকুম। কুরস্ক মুক্ত করল রাশিয়া, পালিয়ে বাঁচল ইউক্রেনের সেনারা। সব জিম্মি মুক্তি না দিলে গাজাকে ইসরায়েলের অংশে পরিণত করার ঘোষণা নেতানিয়াহু সরকারের। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের বিকল্প নিয়ে পরিকল্পনা ইউরোপের। ডোনাল্ড ট্রাম্প বলেছেন শিগগিরই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে ইউক্রেনে। সিরিয়ার প্রেসিডেন্টকে চিঠি রাশিয়ার প্রেসিডেন্টের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কুরস্ক দখলমুক্ত করেছে রাশিয়া। রাশিয়ান সেনারা এক সপ্তাহ ধরে কুরস্ক অবরোধ করে রাখার পর কুরস্ক থেকে পালিয়ে গেছে সব ইউক্রেনের সেনারা। রাশিয়ার পক্ষ থেকে কুরস্ক দখলমুক্ত করার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে শুক্রবার বিবিসি সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে কুরস্ক থেকে সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন আর্মি। সেনা প্রত্যাহারের আগে সেখানে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয় ইউক্রেনের সেনারা। রাশিয়া অবরোধ করে রাখে ইউক্রেনের সেনাদের। রাশিয়ান সেনারা কুরস্কের সাথে ইউক্রেনের সংযোগকারী একমাত্র সড়কের নিয়ন্ত্রণ নিয়ে কুরস্ককে বিচ্ছিন্ন করে ইউক্রেন থেকে। ফলে সবকিছু ছেড়ে দুর্গম বিভিন্ন এলাকা থেকে কোনো মতে জীবন নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একাধিক কুরস্ক ফেরত ইউক্রেন সেনা জানিয়েছেন অনেক আগে থেকেই তাদের কুরস্ক থেকে ফেরত আসা উচিত ছিল। সেখানে তাদের যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি ছিল না। তাদেরকে সব দিক থেকে ঘিরে রেখেছিল রাশিয়ান সেনারা। মাথার উপর ক্রমাগত উঠছিল ড্রোন। এই অবস্থায় তাদের ছিল না আত্মরক্ষার মতো পর্যাপ্ত অস্ত্র এবং রসদ সামগ্রী। কুরস্কে কয়েক হাজার ইউক্রেন সেনা অবর্ণনীয় অবস্থায় ছিল অনেকদিন ধরে। এক সপ্তাহ আগে কুরস্ক ঘেরাও করার পর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহ্বান জানান ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের উদ্দেশ্যে বলেন কুরস্কে সেনাদের হত্যা না করার জন্য এবং আরও বলেন তারা আত্মসমর্পণ করলে তাদের প্রতি আন্তর্জাতিক আইন অনুসারে উত্তম আচরণ করা হবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একাধিকবার বলেন কুরস্কে ইউক্রেনের সেনাদের অবরোধ করে রাখার বিষয়ে পুতিনের দাবি মিথ্যা। ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানানোর জন্য তারা এমন দাবি করছে। কিন্তু শুক্রবারের খবর অনুসারে জেলেনস্কির দাবি মিথ্যা প্রমাণিত হলো। রাশিয়ার গণমাধ্যমের খবর অনুসারে সর্বশেষ ৮ থেকে ১০ হাজার ইউক্রেন সেনা অবরুদ্ধ অবস্থায় ছিল কুরস্কে। কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের চলে যাওয়ার যেসব ভিডিও প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে এলাকাটি ত্যাগের আগে সেখানকার সবকিছু ধ্বংস করে রেখে গেছে তারা। গত বছর ৬ আগস্ট আকস্মিক এক অভিযানের মাধ্যমে ইউক্রেনের উত্তর সীমান্ত সংলগ্ন রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে ইউক্রেন। ইউক্রেনের কুরস্ক দখলের প্রধান উদ্দেশ্য ছিল রাশিয়া যাতে ডনবাস থেকে কুরস্কের দিকে মনোযোগ দিতে বাধ্য হয়। কিন্তু কুরস্ক বেদখল হওয়ার পরও রাশিয়া সেটি সাথে সাথে উদ্ধারের কোনো পদক্ষেপ নেয়নি, বরং ডনবাস দখল সম্পন্ন করতে থাকে। ডিসেম্বরের দিকে রাশিয়া কুরস্ক উদ্ধারের অভিযান শুরু করে, কিন্তু শুরুতে তেমন সুবিধা করতে পারেনি রাশিয়া। এরপর উত্তর কোরিয়ার ১০,০০০ সেনা সহ মোট ৭০,০০০ সেনা নিয়ে রাশিয়া জানুয়ারি মাস থেকে কুরস্ক দখলের চূড়ান্ত অভিযান শুরু করে। এই অভিযানে কুরস্কে ব্যাপকভাবে নিহত হতে থাকে ইউক্রেন সেনারা, কিন্তু তারপরও তারা কুরস্ক দখল বজায় রাখে। ইউক্রেনের লক্ষ্য ছিল কুরস্ক দখল রাখা অবস্থায় যদি যুদ্ধবিরতি আলোচনা শুরু হয় তাহলে এর বিনিময়ে তারা রাশিয়া দখলে থাকা ভূমি ফেরত চাইতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগও হাতছাড়া হয়ে গেল ইউক্রেনের। ফলে কুরস্ক অভিযান ইউক্রেনের জন্য চূড়ান্ত পতন ডেকে আনল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে কুরস্ক অভিযানে নিহত হয়েছে ইউক্রেনের কমপক্ষে ৫০,০০০ সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের ৪ শতাধিক ট্যাঙ্ক সহ বিপুল পরিমাণ ভারী আর্টিলারি ও মিসাইল সিস্টেম। ইউক্রেন আর্মির কয়েকজন কর্মকর্তা পশ্চিমা গণমাধ্যমকে বলেছেন কুরস্ক অভিযানের মাধ্যমে ভেঙে গেছে ইউক্রেন আর্মির মেরুদণ্ড। এদিকে শুক্রবার সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে কুরস্ক উদ্ধারের পাশাপাশি রাশিয়ান আর্মি নতুন করে দখলে নিয়েছে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের অনেক এলাকা। বিভিন্ন ফ্রন্টলাইনে ইউক্রেনের সেনারা বর্তমানে পুরোপুরি বিপর্যস্ত। খারসন, খার্কিভ, জাপোরিজিয়া, ডনবাস, মিকোলাইভ সহ বিভিন্ন উত্তর অঞ্চলের নতুন নতুন এলাকা দখল হচ্ছে ইউক্রেনের। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন খুব শিগগিরই রাশিয়া এবং ইউক্রেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে। বর্তমানে উভয় পক্ষ ইউক্রেনের বেদখল হওয়া ভূমি ভাগাভাগি নিয়ে আলোচনা করছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে এখন পূর্ণ আলোচনা চলছে সব পক্ষের মধ্যে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন হামাস যদি সব ইসরায়েলি জিম্মির মুক্তি না দেয় তাহলে গাজাকে ইসরায়েলের অংশে পরিণত করা হবে। গাজায় এমন হামলা চালানো হবে যাতে গাজা থেকে সব ফিলিস্তিনি স্বেচ্ছায় অন্যত্র চলে যেতে বাধ্য হয়। আর এভাবে গাজায় বাস্তবায়ন করা হবে ট্রাম্পের প্ল্যান। ইসরায়েল কাটজ বলেন যতই হামাস ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে বিলম্ব করবে ততই ধীরে ধীরে গাজার বিভিন্ন এলাকা ইসরায়েলের অংশে পরিণত হবে। দখলে নেওয়া এসব এলাকা আর কখনোই ফেরত দেওয়া হবে না। গাজার সর্বত্র বর্তমানে মোতায়েন করা হয়েছে ইসরায়েল আর্মি, যেমনটা ছিল ১৯ জানুয়ারি কার্যকর হওয়ার যুদ্ধবিরতির আগে।
শুক্রবার চতুর্থ দিনের মতো বিমান হামলার পাশাপাশি স্থলবাহিনী নির্বিচারে হামলা পরিচালনা করেছে গাজার বিভিন্ন এলাকায়। শুক্রবার ইসরায়েলের হামলায় গুড়িয়ে গেছে তুরস্কের স্কুল ও হাসপাতাল সহ অনেক ভবন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামাস কয়েক দফা রকেট হামলা চালিয়েছে শুক্রবার, তবে ইসরায়েল এসব রকেট প্রতিহত করার দাবি করেছে। ইয়েমেনের হুথি আর্মি ঘোষণা দিয়েছে তারা অব্যাহত রাখবে ইসরায়েলের মূল ভূখণ্ডে মিসাইল হামলা। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের বিকল্প নিয়ে পরিকল্পনা করছে ইউরোপকে ট্রাম্পের একের পর এক হুমকির প্রেক্ষিতে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং নর্ডিক দেশগুলো মিলে অনানুষ্ঠানিক বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিরক্ষা হিসেবে তারা তাদের অস্ত্র মজুদ 30% বৃদ্ধি করবে। শুক্রবার এই খবর প্রকাশ করেছে ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র আর ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নেবে না, তাদেরকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশকে সামরিক বাজেট বৃদ্ধি করতে হবে। ট্রাম্প বলেছেন তিনি ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেনা সরিয়ে আনবেন। গত 80 বছর ধরে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষার নামে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে ইউরোপকে। ইউরোপে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 1 লাখ সেনা। ন্যাটোর বাৎসরিক খরচ $3.5 বিলিয়ন। এর শতকরা 15% বহন করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ন্যাটোতে যুক্তরাষ্ট্রের এই খরচ ব্যাপকভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। একদিকে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন এবং অপরদিকে ইউরোপকে নিরাপত্তা না দেওয়ার ঘোষণায় বর্তমানে বিচলিত ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইউরোপের ওপর থেকে তার নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেয়, সেক্ষেত্রে ইউরোপের নিরাপত্তা জোরদার বিষয়ে নিজেরা এবার উদ্যোগী হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে চিঠি পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। শুক্রবার এই তথ্য জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। চিঠিতে পুতিন লিখেছেন, রাশিয়া সিরিয়ার নতুন সরকারের সাথে কাজ করতে চায়। রাশিয়া সিরিয়াকে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায়। এই লক্ষ্যে পুতিন সিরিয়াকে সব ধরনের সহায়তার কথা জানান চিঠিতে। মার্চ মাসের শুরুতে সিরিয়ায় আসাদ বিরোধী অভিযানে নিহত হয়েছে কয়েক হাজার আসাদপন্থী। পালিয়ে যাওয়া বাশার আল আসাদের এলাকা লাতাকিয়া শহরে ঘটে এই হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার অভিযোগ এনেছে। এই নিয়ে বেশ চাপের মুখে পড়েছে সিরিয়ার নতুন সরকার। তাছাড়া গত সপ্তাহে ইসরায়েল বড় ধরনের হামলা চালিয়েছে সিরিয়ার দক্ষিণে। এ অবস্থায় সিরিয়ার প্রতি সমর্থন দিয়ে সিরিয়ার নতুন সরকারের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে মস্কো। সিরিয়ার নতুন সরকার ও সাধারণ মানুষ ব্যাপকভাবে রাশিয়া বিরোধী, কারণ রাশিয়ার কারণেই 2015 সাল থেকে ক্ষমতায় টিকেছিল বাশার আল আসাদ। বাশার আল আসাদকে রক্ষায় 2015 সাল থেকে রাশিয়া সেনা পাঠায় সিরিয়া এবং সরাসরি যুদ্ধ শুরু করে দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে। বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে সিরিয়ায় একটি নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি পায় রাশিয়া। কিন্তু 8 ডিসেম্বর আসাদ পতনের পর সিরিয়ার বিপর্যয়ের মুখে পড়ে রাশিয়া। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।